আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতেছি। বিদেশে আসার পর আমি কোন কোন প্রবলেমে পড়েছিলাম। যখন আমি বিদেশে আসলাম, তারপর এখানে বাসা নিলাম, তারপর এখানে কিছু জায়গা ছিল, আমি ওই জায়গাটুকু কাজে লাগানোর চেষ্টা করলাম। কিছু গাছ আনলাম, সুন্দর করে গাছগুলো লাগানোর পরেই আমি যে এতটা প্রবলেম ফেস করবো এটা কখনো কল্পনা করতে পারিনি। প্রতিদিন গাছে আমি পানি দিতাম, প্রতিদিন গাছগুলো ভালো থাকতো। প্রতি রাতে গাছগুলোকে ইঁদুরে সব উলট পালট করে ফেলতো, কাটি ফেলতো, খেয়ে ফেলতো, নানান ধরনের অত্যাচার করতো। এরপরও আমি হাল ছাড়িনি, অনেক কষ্ট করে এই মিষ্টি কুমড়া চারাটুকু এতটুকু করছি। এটাই। এরপরে আজ গত কয়েকদিন ধরে আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি, তার মধ্যে একটা হচ্ছে আমার শখের মুরগি ছিল 4-5টা এখানে। ওখান থেকে 2টা মুরগি প্রথমে ইঁদুর খেয়ে ফেলছে। আমি তখনও নিজেকে সামলে নিয়েছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি বাকি মুরগিগুলো যেন থাকে। কিন্তু এরপর আমার আরেকটা কালো মুরগিকেও সে খেয়ে ফেললো, ছোট বাচ্চাদেরকে। তারপরে গতকালকে আমি একটু বাহিরে ছিলাম, এর ভিতরে আমার একটা মুরগিকে এই জায়গায় সে মেরে ফেলছে। এখানের ইঁদুরগুলো এত বড় বড়, মানে কি বলার, দেশে একটা বেজির মতো হয় বড় বড়। এই জায়গাটায় আমার একটা মুরগিকে সে মেরে ফেলছে। আমি এখানে কত বড় স্পেসের জায়গার মধ্যে মুরগি ফালতাম, কিন্তু এখন আর আমার সব কিছু শেষ করে দিয়েছে একটা 2টা ইঁদুর। এখন আমি আমার কবুতরগুলোকে বাসায় রেখে দিয়েছি। এখন আর ভয় করতেছে ওদেরকে ছেড়ে দিতে। ওরা এই জায়গাটুকুতে থাকতো সব সময়। কিছু কিছু জিনিস খুব শখের হয়ে থাকে, কিন্তু এই শখের জিনিসগুলো আল্লাহ তাআলা নিয়ে নেয়। কালকে যখন আমার ওই মুরগিটা, এত সুন্দর ডিম পাড়া মুরগিটা মারা গেল, কষ্ট পেয়েছিলাম, তবু ধৈর্য ধরেছিলাম আল্লাহর কাছে, যেন এর বিনিময়ে আমি উত্তম কিছু পাই। এদেরকে আমি এখন বাসায় একসাথে রেখে দিছি। ওরা যদি থাকতে কষ্ট হয়, পায়রাদের যদি কষ্ট হয়, আমি আমার রুমে নিয়ে যাবো ওদেরকে। ওরা আমার ভালো কাপড় দিয়ে দিয়েছে আমাকে। ওদেরকে আমি খুব ভালোবাসি, খুব আদর করি। আজ থেকে আমার এই মুরগির ঘরটা ফাঁকা, কোনো মুরগি নেই, কোনো মানে রাতা মোরগও নাই, মুরগিও নেই। সব কিছু শেষ করে দিল একটা ইঁদুরে।